সিইও অফিসের সামনে টানা অবস্থানে বামেরা আজ দুপুরে সিইও অফিস পর্যন্ত মিছিল। সিইও দেখা করতে না চাওয়ায় অফিসের বাইরে অবস্থান। রাতভর অবস্থান চলবে, দাবি না মানলে লাগাতার অবস্থানের হুঁশিয়ারিও। বাংলার পুলিশ প্রশাসনকে মমতা ব্যানার্জি উলক্ষ হয়ে ভাস্কর মুখার্জি এখানে চলে আসবেন, ভদ্রের কথা হচ্ছে আবৃত্তি পরিবেশন করবে। আমরা লড়াই করবো রাস্তায়, আর বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে পশ্চিম বাংলায় যা চলছে, সারা দেশে যা চলছে এবং কিভাবে পুলিশ প্রশাসনকে। অর্ণব রয়েছে আমার সঙ্গে, এখনকার ছবিটা জানতে চাইবো। অর্ণব, সিইও দেখা করতে না চাওয়ায় অফিসের বাইরে অবস্থান শুরু হয়, কিন্তু রাতভর অবস্থান চলবে এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন সেলিম। এখনকার ছবিটা ঠিক কি? মোহাম্মদ সেলিমের ঘোষণা এবং তারপর সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই প্রত্যেককে তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে এবং রাতভর এই অবস্থান বিক্ষোভ চলবে এবং বিভিন্ন জায়গা থেকে তাদের সমর্থকদের সিইও অফিসের সামনে কাল সকাল থেকে জমায়েত করার নির্দেশও দলের তরফে দেওয়া হয়েছে এবং কাল সকাল থেকে জমায়েত আরো বাড়বে। তবে এক্ষেত্রে পুলিশের তরফে অনুরোধ করা হয়, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা সিইও অফিসের সামনে, সেক্ষেত্রে যে রাস্তা পুরো দখল করে একটা দিক তারা চালাচ্ছিল, আজ ছুটির দিন হয়তো বড় সমস্যা হয়নি, সেক্ষেত্রে একটা অংশ অন্তত জরুরি ভিত্তিতে গাড়ি যাতে চালানো যায় সেই অংশটা বাদ দিয়ে একটা রাস্তা যদি 3টি লেন হয়। বেশ বেশ অর্ণব, আমরা তো এসেছিলাম এখানে জমায়েত করে ডেপুটেশন দিতে, মেমোরান্ডাম দিতে, কিন্তু কেউ নেই। আমরা বলেছি যতক্ষণ না নেবে ইসিআই বা সিও প্রতিনিধি, সিও তখন আমরা ততক্ষণ থাকবো। সিও আসেননি, এদিকে বলছে 24/7 কাজ হচ্ছে। আমাদের এখন এইখানে ধর্ণা চলবে সারা রাত। এসআইআর এর প্রতিবাদ, নভেম্বরে মিছিল, ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টে সওয়াল, মার্চে ধর্মতলায় ধর্ণা, শুক্রবার মেট্রো চ্যানেলে ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায়। I have started my struggle from the beginning and my life will be end with the struggle. I am starting my dharna from after Dol 6th. Give me the moral support to fight for the people. And until and unless I am alive in this world. এসআইআর এর প্রতিবাদে এবার ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর 2টোয় ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী, একথা প্রথম জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন, তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। এসআইআর করার নামে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, এই অভিযোগে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর, লক্ষ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়, বাড়তে থাকে হয়রানি। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে, পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করেন, শেষ করেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। মিছিলে তৃণমূল নেত্রীর হাতে ছিল ভারতের সংবিধান। আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান সিটিজেন অর নট। এতদিন পর প্রমাণ দিতে হবে, আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রণংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এসআইআর এর জন্য হয়রানির শিকার হয়েছেন এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন, দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান। हमारा भी जनता हमारा साथ में है, हम मैदान में लड़के लेंगे। बंगाल को टारगेट करने के लिए वो बीजेपी उसका पक्ष में है, जो मर्जी बीजेपी कहेगा उसको वो करेगा, तो हमारा भी जनता हमारा साथ में है। এখানেই শেষ নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দেশের শীর্ষ আদালতে সওয়ালও করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no.
said in other state, said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the roll observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI. এসআইআর এর পর 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাদ গেছে 5,46,053 জনের নাম। এছাড়া বিচারাধীন 60,06,675। তৃণমূলের দাবি এই তালিকায় কারচুপি করা হয়েছে। বিজেপির কথায় চলছে কমিশন। এসআইআর এর প্রতিবাদে এবার তাই ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সিঙ্গুর আন্দোলনের সময় ধর্মতলার মেট্রো চ্যানেলে অনশন করেন মমতা। সেই ধর্মতলা, সেই মেট্রো চ্যানেল, ফের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর এর প্রতিবাদে ধর্না। এই সেই ধর্মতলার মেট্রো চ্যানেল, এই ফলকটিও অত্যন্ত নজর কাড়া। তার কারণ টাটাদের সিঙ্গুরে জোর করে প্রকল্পের জন্য জোর করে জমি অধিগ্রহণ করা হচ্ছে। এই অভিযোগকে জানিয়ে 2006-এর 3রা থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই মেট্রো চ্যানেলেই অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ থেকে দুপুর 2টো থেকে সেই মেট্রো চ্যানেলেই তিনি অবস্থানে বসতে চলেছেন। ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রস্তুতি তা শুরু হয়ে গিয়েছে, যে মূল মঞ্চ তৈরি করা হচ্ছে এবং মূল মঞ্চের পাশাপাশি রাস্তার একাংশে যারা আসবেন এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে তাদের বসার জন্য ব্যবস্থা করে রাখা হচ্ছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।